নমস্কার বন্ধুরা, আমি ঝুমা। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকেরও দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি বন্ধুরা আপনাদের সামনে। দারুণ গরম পড়েছে, কিন্তু আমি এই দেশি মোরলা মাছের টক আমি কিভাবে বানিয়েছি আপনাদের কাছে শেয়ার করেছি। শেষ পাতে কিন্তু খেতে কিন্তু অসাধারণ বন্ধুরা। আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আমি এখানে 4টে পটল আর একটা আম নিয়েছি। পটলগুলো আমি এখন ছাড়িয়ে নেব, খোসাটাকে ছাড়িয়ে নেব, আমটাকেও ছাড়িয়ে আমি লম্বা লম্বা করে কেটে নেব। পটলগুলো খোসা ছাড়িয়ে আমি গোল গোল করে কেটে নেব। আমটাকে আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, পটলটাকে এরকম গোল গোল করে আমি চাকা চাকা অল্প মোটা করে আমি কেটে নিয়েছি। এখানে আমি মোরলা চুনো নিয়েছি, মাছটাকে আমি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি বন্ধুরা। পেটটাকে আমি বের করে নিয়েছি আর এই কানকোটাকে আমি ফেলে দিয়েছি। এইভাবে আমি ছাড়িয়ে নিয়েছি, কানকোটা ফেলে দিয়ে এখান দিয়ে টিপে নিয়েছি। নিয়ে খুব ভালো করে আমি ধুয়ে নিয়েছি। নিয়ে এখন আমি নুন হলুদ মাখিয়ে নেবো। এটা কিন্তু দেশি মোরলা বন্ধুরা, দেখুন আমি ছোট ছোট নিয়েছি। নুন হলুদ দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। এই মাছগুলো আমি এখন হালকা করে ভেজে নেব। আমি একটা ফ্রাইং প্যান বসিয়েছি, গ্যাস অন করে দিয়েছি। আমি অল্প করে তেল দেবো। তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে আমি মাছটাকে দিয়ে দেবো। গরম হয়ে গেছে, মাছগুলো আমি এখন ভেজে নেব। আমি মাছগুলো কিন্তু কড়া করে ভাজবো না বন্ধুরা, হালকা করে ভেজে নেব। খুব কড়া করে ভাজলে কিন্তু খেতে ভালো হবে না, মচমচে হয়ে যাবে। মাছগুলো আমি আস্তে আস্তে উল্টে দেবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, কত সুন্দর ভাজা হয়ে গেছে কিন্তু বন্ধুরা। এইভাবে উল্টে দিয়ে হালকা করে লাল করে ভেজে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার গ্যাসটা কমিয়ে মাছগুলো আমি তুলে নেব। আমি আরো কিছুটা তেল দেব। তেলটা গরম হলে আমি পটলগুলো আমি এখন ভেজে নেব। এইভাবে পটল কিছুটা আমি হালকা করে ভেজে নেব। আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, অল্প নুন, খুব ভালো করে মিক্স করে দেবো। গুলো আমার ভাজা হয়ে গেছে, আমি তুলে নেব। আমি কিন্তু গোল গোল করে পটল কেটেছি, আপনারা আপনাদের পছন্দ মতন কাটতে পারেন বন্ধুরা। এই চুনো মাছের টক কিন্তু গরম করে পাতলা ঝোল কিন্তু দারুণ লাগে। আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, আশা করি আপনাদেরও ভালো লাগবে। দুটো শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিয়েছি। 1 চামচ সর্ষে দিয়েছি। একটা তেজপাতা আমি 2 টুকরো করে দিয়েছি। সবকিছু আমি ভেজে নেব। ফোড়নটা আমার হয়ে গেছে, এবার আমি আম কাটাটা দিয়ে দেবো। আমটা দিয়ে আমি হালকা করে ভেজে নেব। ভেজে নিয়েছি, এবার আমি অল্প নুন দেবো, পরিমাণ মতন হলুদ, একটু লঙ্কার গুঁড়ো, একটু আমি জল দেবো যাতে মশলাটা পুড়ে না যায়। একটু আমি মশলাটা মিশিয়ে দিয়েছি। এখানে আমি 1 চামচ ধনে আর জিরে আমার একসাথে গুঁড়ো করা আছে, এটা আমার বাড়িতে তৈরি। 1 চামচ দিয়ে দিয়েছি, দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব। অল্প আমি কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, এটা লাল কাঁচা লঙ্কা বাটা আমার।
হাফ চামচ আমি আদা বাটা দেব, কয়েকটা কাঁচা লঙ্কা গোটা দিয়েছি মুখটা চিড়ে, দিয়ে আমি খুব ভালো করে এবারে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে, এবার পটল ভাজাটা আমি দিয়ে দেবো, দিয়ে আমি এবারে খুব ভালো করে কষিয়ে নেব। সুন্দর একটা মশলা ভাজার গন্ধ বেরোবে, তেলটা ছেড়ে দেবে মশলা গা দিয়ে। নুনটা অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। এটা ঝাল মিষ্টি টক হবে বন্ধুরা, খেতে কিন্তু জাস্ট অসাধারণ লাগবে, শেষ পাতে কিন্তু খেতে দারুণ লাগবে। খুব ভালো করে আমার মশলাটা কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতন জল দেবো। এটা কিন্তু পাতলাই হবে, খুব বেশি মশলা দিইনি, আমি অল্প মশলাতেই করেছি। পাতি বেশি ভালো হবে, টক টক ঝাল ঝাল। মিষ্টিটা আমি পরে দেব। বন্ধুরা আমি এখানে তাল পাটালি দিচ্ছি, এটা তালের গুড়, আপনারা চাইলে কিন্তু এখানে চিনি ব্যবহার করতে পারেন। এবার মিষ্টিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমি টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি করব, তাই মিষ্টিটা আমি একটু কম দেব। বন্ধুরা যে পাটালিটা আমি দিয়েছিলাম, পাটালিটা গলে গেছে, আম পটল কিন্তু সব সেদ্ধ হয়ে গেছে। এখন আমি যে মাছটা ভেজে রেখেছিলাম দিয়ে দেবো। মাছটা দিয়ে আমি ভালো করে ফুটিয়ে নেব। বন্ধুরা আমি এখানে তেঁতুল নিয়েছি একটু, আমটা মিষ্টি আম, একটু টক হয়নি, তাই আমি একটু তেঁতুল গুলে দিয়ে দেবো। তেঁতুলটা ভালো করে আমি জল দিয়ে গুলে নেব। আমি তেঁতুলটা ভালো করে গুলে নিয়েছি, দেখুন। আমি এই কাইটা দেব, ছিবড়াগুলো আমি ফেলে দেবো। আমি ছেঁকে দিয়ে দেবো হাত দিয়ে, কেন আমটা মিষ্টি হয়ে গেছে, একটু টক টক না হলে ভালো লাগবে না বন্ধুরা খেতে। সেই জন্য আমি তেঁতুল দিয়ে একটু টক করে নেব। যদি আম খুব টক হয় বন্ধুরা, তাহলে আপনাদের তেঁতুল দেওয়ার দরকার নেই, কিন্তু আমার আমটা খুব মিষ্টি, দিয়ে আমি খুব ভালো করে মিক্সড করে দেবো, ভালো করে ফুটিয়ে নেব। আমার এই মোরলা মাছের টক কিন্তু একদম রেডি বন্ধুরা। আর এই মোরলা মাছের টকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারাও এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আশা করি এই গরমে ভালো লাগবে। আর ভালো লাগলে বন্ধুরা একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।